আমি কিন্তু আমার চোখে একথা বলিনি রানীমা। আমি কিন্তু আপনাকে জানবাজারের বিত্তশালিনী জমিদার ভার্যা বলে দেখি না। আমি আপনাকে দেখি এক পুণ্যবতী মহীয়সী নারী জ্ঞানে। এভাবে আমাকে লজ্জা দেবেন না রানীমা। শাস্ত্রে কুললক্ষণ বলে যা চিহ্নিত আছে তা 9টি: আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থ দর্শন, শ্রদ্ধা, ভক্তি, তপস্যা ও দান। এই 9টি কুললক্ষণ উদযাপনের দ্বারা কুল বা বংশ পবিত্র হয়। আপনার জীবনে নবধায়ী কুললক্ষণ সার্থকতা লাভ করেছে। এই সব ভনিতা শুনে আমাদের কি লাভ? হ্যাঁ, আমরা এসেছি তর্ক করতে। তাহলে লাগান না তর্ক, একটা যুৎসই সূত্র ধরে লাগান। রানীমা, আপনি জন্মসূত্রে এক নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারের কন্যা। বিবাহ সূত্রে আপনি এক অভিজাত অথচ উদার মনস্ক মানুষের স্ত্রী। ধর্মবোধে আপনি শাক্ত বা বৈষ্ণব কোনোটাই নন, এক অসাম্প্রদায়িক ভগবত প্রেমী। কথাটা কি সোনার পাথর বাটি গোছের শোনালো না বিষ্ণু শাস্ত্রী মশাই? অবশ্যই। তাহলে আর শাক্ত আর বৈষ্ণবের মধ্যে ভিন্ন মত কেন? আপনাদের মতো প্রবল পণ্ডিত নন, বোঝাই যাচ্ছে। না, আমারই ভুল হয়েছে। না, আপনি কেন এরকম করেন ভট্টাচ ঠাকুর? রানীমার সন্দেহ বা দ্বিধা খণ্ডন করা কি আপনার দায় নয়? আপনি মাঝে মাঝে আমাকে বড় সংকটে ফেলেন সেজবাবু। নাইলে আমরা সংকট থেকে উদ্ধার পাই কি করে? প্রত্যেক সংকটের তো একটা আলাদা চাওয়া আছে, তার তো কাউকে না কাউকে দরকার। মথুরের এ কথাটা কিন্তু ভুল নয় ভট্টাচ ঠাকুর। বেশ, পণ্ডিত মশাইরা, শাক্ত আর বৈষ্ণবের ভিন্ন মতটা কোথায়? ভিন্ন মত নয়, আদপেই নয়। তবে কি? ভিন্ন পথ। রানীমা সব পথ ধরেই চলতে জানেন, কোথায় যাবেন তাও তিনি জানেন। তার পথ হারাবার ভয় নেই। তাই তিনি তার চেনা পথ ধরেই ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন, যাতে সবাই সেখানে যেতে পারে। আপনারা মন্দিরে গিয়ে দেখেননি? রাধা গোবিন্দজি আর ভোলা মহেশ্বরের মাঝখানে কালিকামা প্রতিষ্ঠিতা। সে কথা যদি বলেন তাহলে তো বলতে হয় যে রানীমা সেইভাবেই মন্দিরটা তৈরি করিয়েছেন। যথার্থই বলেছেন। আমার সব কিছু কিন্তু রানীমাকেই আবর্ত করে। ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়াকে ভেবে নয়। কিন্তু রানীমা মূলত বৈষ্ণব। সঠিক। বৈষ্ণব সাধনার লীলা শক্তি বইছে যমুনার উজান গতিতে। যমুনা তো শ্রী ভগবানের কৃপা শক্তি। ওই শক্তির সংযোগেই সাধকের দিব্যলোকে উজ্জীবন ঘটে। যমুনার উজান গতিতেই প্রেমের উল্লাস, জীবের সঙ্গে শ্রী ভগবানের আত্মলীলার উচ্ছ্বাস। সেই উল্লাস উচ্ছ্বাস এ তো গতিময়, বহমান। আর এই বহমান গতির উৎস শ্রী ভগবানের শক্তি, অথবা সেই শক্তির পরিচয় এই বেগ। সেই অখণ্ড মণ্ডলাকার বহুভাবের মধ্যে একের ভাব বা মহাভাব। তাহলে কালী আর কৃষ্ণে ভেদ কোথায়? মথুর, পণ্ডিত মশাইদের শুধু শুধু কষ্ট দিলে এর কোনো প্রয়োজন ছিল না। আমায় ক্ষমা করবেন পণ্ডিত মশাইরা, তবে ভাববেন না, যথাযোগ্য প্রণামী এবং ফলাহারের ব্যবস্থা আছে, এবং যাওয়ার জন্যে ফিটন গাড়িও প্রস্তুত। আসুন আসুন। আসুন আসুন। আমার দ্বিধা কেটে গেছে ভট্টাচ মশাই। তাহলে আপনি গদাইকে শক্তি মন্ত্রে দীক্ষা নেবার অনুমতি দিন। আপনার ইচ্ছেই আমার অনুমতি। বেশ। জানতে ইচ্ছে হচ্ছে
কে তার দীক্ষাগুরু হচ্ছেন? সাধক কেনারাম ভট্টাচার্য। বৈঠকখানার? আঁকে তিনি আমার অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত শ্রদ্ধার্য। ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परमं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গদাই, ভালো করে মনে নেই, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম। সেই শ্রী গুরুকে প্রণাম। अखंड मंडलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। অখণ্ড রূপী চরাচর জগৎ যার দ্বারা ব্যাপৃত, তাহার স্বরূপ যিনি দর্শন করাইয়াছেন, সেই শ্রী গুরুকে প্রণাম। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। অজ্ঞান তিমিরান্ধ ব্যক্তির চক্ষু যিনি জ্ঞানাঞ্জন শলাকা সহায়ে উন্মিলিত করিয়াছেন, সেই শ্রী গুরুকে প্রণাম। এবার চোখ বন্ধ করে সমস্ত পার্থিব ও অপার্থিব জগৎকে এক মহাশক্তির প্রকাশ হিসেবে চিন্তা করো। মনের মধ্যে সেই মহাশক্তির ধ্যান করো। আমি তোমার কানে বীজ মন্ত্র দেব। কোন মহাসাধক? মাগো তোমার এত দয়া, আমাকে দিয়ে এত পুণ্যের কাজ করালে। আমি অনেককে দীক্ষা দিয়েছি মা, কিন্তু এমন গভীর আধার আমি কখনো পাইনি। আজ আমার জীবন ধন্য হলো। না না না, আপনি উতলা হবেন না। ওর এ ভাব আমি চিনি, আমি জানি। ছোটবেলায় ওর এরকম ভাব হলে মা ওর কানের কাছে ঠাকুরের নাম করতেন, আর তাতেই ও প্রকৃতিস্থ হতো। ওর পূর্বাবস্থায় ও আবার ফিরে আসতো। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি ওর কানের কাছে শ্রী ভগবানের নাম উচ্চারণ করি। ভাব সমাধি কি আমি বুঝি? আপনি পবিত্র ভাব সমাধি ভাঙবেন? তাকিয়ে দেখুন ওর দিকে। বড়া ভয় করা মাতৃভাবে লীন, ও যে দেবী শক্তির সাথে একাকার এখন। না না, ওকে প্রকৃতিস্থ করতে না পারলে এই দীক্ষা অনুষ্ঠান যে ব্যর্থ হয়ে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। শ্রীরাম